যে সকল মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট 2টি আমল করবে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই ছোট্ট 2টি আমল করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ পড়ো, সালাত কায়েম করো। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। এতবার করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত পড়বে নিয়মিত, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়। আর যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করেন। আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা বিপদে পড়ে যাও তখন তোমরা নামাজের মধ্যে চলে যাও, নামাজে সিজদার মধ্যে পড়ে যাও। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, টেনশনে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বলছি, নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ বান্দাদের প্রতি সাহায্য করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদায় অবনত হও আর তোমাদের রবের নিকটবর্তী হও। যত বেশি সিজদা দিবেন আল্লাহর তত কাছে আপনি চলে আসবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে যেই কথাটা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট 2টি আমল, এটা মহিলা বলেন পুরুষ বলেন সকলের জন্য। কিন্তু মা বোনেরা তো আমল প্রিয়, নামাজ পড়েন, আপনারা বিশেষ করে আমলটি করবেন। পুরুষরাও নামাজের পরে, ফরজ নামাজের পরে আমলটি করবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করার নির্দেশনা দিয়েছেন। হাদিসটি এসেছে সুনানে আন-নাসাঈ 1348 নম্বর হাদিস। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم قلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة وهما يسير। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি অভ্যাস এমন আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই 2টি অভ্যাস তারা যদি সঠিকভাবে পালন করে, আমলগুলা যদি করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু এই আমলটি করার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আমলটি কিন্তু খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলটি হলো ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল। এই আমলটি করনেওয়ালা লোক সংখ্যা খুবই কম। আল্লাহ রাসূল বলেন, as-salawatul khamsu yusabbihu ahadukum fi duburi kulli salatin 10 wa yahmadu 10 wa yukabbiru 10। আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের পরে তোমরা 10 বার পড়ে সুবহানাল্লাহ 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 10 বার পড়ো। তারপরে 10 বার পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে 10 বার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। প্রিয় নবী বলেন, এই আমলটি যারা করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু নবীজি বললেন, ওয়াহুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল। এই আমলটি করতে সময় লাগে অল্প, কিন্তু আমল করনেওয়ালা লোক সংখ্যা খুবই কম, কিন্তু যারাই আমলটি করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ইযা আওয়াহাদুকুম ইলা ফিরাশিহি আও মাদজাইহি সাব্বাহা 33 ওয়া হামিদা 33 ওয়া কাব্বারা 34। যখন তোমরা রাত্রেবেলা ঘুমাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। এই 2টি অভ্যাস, 2টি আমল যারা করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমল করার মতো লোক
অনেক কম। কেননা একজন শয়তান আছে নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে তাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, ব্যবসার অজুহাত দেখায়, গুরুত্বপূর্ণ কাজের কথা স্মরণ করিয়ে দেয় যেন আমলটি যেন না করতে পারে। আর রাতের বেলা যখন বিছানায় ঘুমায়, ঘুমানোর সময় এই তাসবিহগুলা পাঠ যেন না করতে পারে। শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, কারণ সহজ আমলগুলা করলে শয়তানের পরিশ্রম সব বরবাদ হয়ে যাবে, আর যারা আমলটি করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, নামাজ পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, যদি কারো বাড়ির সামনে যদি পুকুর থাকে, পুষ্কুনি থাকে, পুকুর থাকে বা নদী থাকে, ওই পুকুরে নদীতে যদি দৈনিক কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন, না না নবীজি, কোনো ময়লা থাকবে না। একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকবে না। আল্লাহ রসুল বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরের তার গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনারা বেশি বেশি এই তাসবিহগুলা পড়তে হবে। আর আল্লাহর রসুল ফরজ নামাজের পরে তিনি কিছু আমল করতেন। আল্লাহ রসুল সালাম ফিরানোর পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু শুধুমাত্র তাদের জন্য বাধা, মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে কমপক্ষে পাঠ করবেন। আর একটি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, ওই জায়গাটা যদি সরিষা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, যতটা সরিষার প্রয়োজন হবে ততটা নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে এবং রাতের বেলা শোয়ানোর সময় এই তাসবিহগুলা পাঠ করে জিকির আজকার করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।